হ্যালো গাইস, আমি প্রিয়াঙ্কা। আর আজ আমি শিলিগুড়ি চলে যাচ্ছি জামাই ষষ্ঠী উপলক্ষে বাপের বাড়ি সুন্দরবন গ্রামে। তো আজকের ভিডিওটা একটু বড়, কিন্তু শেষ পর্যন্ত স্কিপ না করে দেখে থাকলে খুবই ভালো লাগবে। তো এখানে দুই জামাই চান টান করে রেডি হয়ে বসে পড়েছে। আর রাস্তা জার্নি ছিল অনেকটা, সেটা দেখানো সম্ভব হয় না, এমনিতে ভিডিওটা একটু বড় হয়ে গেছে। জামাই ষষ্ঠীর জন্য এবং নিয়ম অনুযায়ী শ্বশুরবাড়ির ড্রেস পরতে হয়। তো দুটো গেঞ্জি আনা ছিল, দুই জামাই চয়েস করে নিজেদের পছন্দ মতো। আর মা যেই শাড়িটা পরেছে, এটা আমাদের বাড়ির শাড়িটা পরেছে। আর বোনের আনা সায়া এবং ব্লাউজটা পরেছে, কারণ দুজনের বাড়ির শাড়িতে একসাথে পরা যায় না, সেই জন্য। তো যাই হোক, এই নিয়মটা অনেক বাঙালির ঘরে আছে, অনেক হিন্দু পরিবারে আছে। তো এটা খুবই এনজয় করে জামাইরা, আশা করি। তো এখানে আশীর্বাদ পর্ব চলছে। আজকের ভিডিওটা একটু বড়, কিন্তু শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে। জামা ষষ্ঠী পর্ব শেষ। আর এখানে বোন মাংস ধুয়ে নিচ্ছে, আর ওই দিকে ভাই এবং বাবা ওরা মাছ ধরতে নেমে পড়েছে। বোন এখানে মাংস ধুয়ে উঠে আসছে, আর এদিকে রান্না বসিয়ে দিয়েছে আমার মা উনুনে এবং গ্যাসে। আর গ্রামের রান্নাঘর যেমন হয়, একটু অচলে এলোমেলো, কেউ কিছু মনে করবে না। তো যাই হোক, রান্না বান্না তো হয়ে গেছে, সবাই খেতে বসে পড়েছি। আর জমজমাট খাওয়া দাওয়া হলো সবাই মিলে বসে। আর বিকালে গেলাম একটা জায়গায় ঘুরতে, আমাদের বাড়ি থেকে প্রায় 15 কিলোমিটার দূরত্বে। তো একটি ঐতিহাসিক জায়গায়। তো এটা নাম হলো জটা। তো জটার মন্দির অনেকে বলে, জটার দেউল বলে অনেকে। খুবই সুন্দর একটি জায়গা, খুবই মনোরম পরিবেশ, এবং এখানে গেলে সত্যি মন ভালো হয়ে যায়। আর এই মন্দিরটা ঐতিহাসিক একটি মন্দির, কেউ জানে না। এটা ত্রিশূল ছিল, এখন দেখতে পাচ্ছি না কেন জানি না। আর এই সামনের পোর্শনটা ছিল মাটির নিচে। যখন আমরা স্কুল লাইফ করতাম তখন দেখেছি এটা মাটির নিচেই ছিল, এখন সব খুঁড়ে ওইগুলো বার করেছে। তো এখানে ভাই এবং বর মেয়েকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তারপর চলে গেলাম অন্য একটা জায়গায়। এটা হলো মুক্তির প্রজেক্ট। মুক্তি বলে একটা সংস্থা আছে, তারা এই প্রজেক্টটা তৈরি করেছে। এটা তৈরি হয়েছে একদম নদীর পাশে। সুন্দরবন গ্রাম যেহেতু বললাম প্রথমে, তো সুন্দরবন গ্রাম, সুন্দরবনের নদীর পাশটায় এই প্রজেক্টটা তৈরি হয়েছে। এখানে এসে দেখলাম অনেক মানুষ এসছে, সবাই মেয়ে জামাই এবং তাদের বাচ্চারা, আত্মীয় স্বজন সবাই এসছে। আমরাও যেমন গেছি সেই রকম। তো এখানে ঢুকতে গেলে কোনো টিকিট লাগে না। আর এইখানে এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ, এই ঘরগুলো কিন্তু দারুণ সুন্দর, মানে বেশ একটা রহস্য ভাব। এসি টেসি লাগানো রয়েছে, বেশ সুন্দর দেখতে ঘরগুলো। তবে সাধারণ মানুষের জন্য এটা খোলা হয় না, ভিতর থেকে চাবি দেওয়া আছে। বর এবং ছেলে গিয়ে দেখলো। ওই ঘরগুলো
ঘুরতে বিদেশিদের জন্য ব্যবস্থা করা হয়, তারা নাকি এসে থাকে। তা শোনা কথা, সত্যটা জানি না। এখানে কত ধরনের ফুল ফুটে, তাই না? খুবই সুন্দর রং। এখানে বোন ভিডিও করছে, আমি একটু ভিডিও করে নিলাম। আর এখানে সেলফি টেলফি তোলাও হয়নি, ভুলেও গেছি। আর মোবাইলের ফ্রন্ট ক্যামেরাটা যেহেতু ভালো নয় এবং যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তাই আর ক্যামেরা করা হয়। ছেলেকে বললাম যে কয়েকটা ফটো তুলে দিই। ও যেটা ফুলের ডাল ধরে আছে সেটা কিন্তু ও ভাঙেনি, ও নিচে পড়েছিল, তাই ও হাতে করে নিয়ে দেখাচ্ছে, তো আমাকে দিচ্ছে। এই যে ঝাপসা ক্যামেরায় একটা ভিডিও বানিয়ে নিলাম। আর পাখি তো এখানে এসে খুবই মজা করছে। আর এখানে এসে দেখা হয়ে গেল ছোটোবেলার বান্ধবী। ওদের বাড়ি আমাদের পাড়াতেই, তবে ওরা ওদের মতো এসছে, আমরা আমাদের মতো গেছি, তো অনেক কথা হলো। এখানে একটা গাছ দেখলাম, আর্টিফিশিয়াল গাছের মতো দেখতে, মানে খুবই সুন্দর, যেন মনে হচ্ছিল আর্টিফিশিয়াল কোনো এটা যে সত্যিকারের গাছ সেটা বোঝাই যায়, প্লাস্টিকের গাছ। হাত দিয়েও বুঝতে পারবেন যে এটা সত্যিকারের গাছ। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তাই ভালোভাবে ভিডিওটা তৈরি করতে পারিনি, যেহেতু এটা সুন্দরবন। আর সুন্দরবনে এই যে ম্যানগ্রোভ অরণ্য চারিপাশে খুবই সুন্দর, যদি দিনের বেলা হতো অসাধারণ ভিউ লাগতো। তো পুরো ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লাগলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে